আসসালামু আলাইকুম। আমার নাম রফিক। বাড়ি মাদারীপুরের কোন এক প্রত্যন্ত গ্রামে। গত বছরে কোরবানিদের আগের ঘটনা। বাজার থেকে শখ করে সুন্দর একটা ছাগল কিনে আনলাম আমি। সাদা কালো ছোপওয়ালা ছাগল। দেখে যেন মন ভালো হয়ে যায়। ছাগলটার চোখ দুটো ছিল বড় বড়, যেন সবসময় কিছু বলতে চায়। প্রথম দিন থেকে লক্ষ্য করছিলাম ওর স্বভাব খুবই অদ্ভুত। খাওয়ার ঘাস কিচ্ছু খেতে চায় না। খুঁটির সঙ্গে বাধা থাকলেও সবসময় উদাস দৃষ্টিতে যেন চেয়ে থাকে কোনো দিকে। একদিন গভীর রাতে হঠাৎ ঘুম ভেঙে গেল আমার। বাড়ির উঠোনে অদ্ভুত সব শব্দ শুনে বের হয়ে দেখি আমার সেই প্রিয় ছাগলটা পাগলের মতো খুঁটির চারপাশে চক্কর মারছে আর অস্বাভাবিকভাবে লাফাচ্ছে। কাছে যেতেই ভয়ানকভাবে চিৎকার করে উঠল। বুকের ভেতরটা আমার ছেদ করে উঠল। পরদিন থেকে অবস্থা যেন আরো খারাপ হতে লাগলো। ছাগলটা দিনের বেলা ঘুমায়, রাতে শুরু করে অদ্ভুত সব আচরণ। মাঝরাতে হঠাৎ দেখি এই ছাগলটা মানুষের মতো দুই পায়ে উঠে দাঁড়াচ্ছে আর ঘাড় বাঁকিয়ে গলা ঘুরিয়ে যেন চারপাশ দেখছে। দেখে মনে হলো ওর ভেতরে যেন কেউ ঢুকে আছে। পাড়ার মুরব্বীদের পরামর্শ নিলাম আমি। সবাই বলল, তোমার ছাগলে আসলে মনে হয় জিনে ধরেছে, দ্রুত কিছু ব্যবস্থা করো। মসজিদ ইমাম সাহেব এলেন, কিছু দোয়া পড়ে ফু দিলেন, কিন্তু অবস্থা আগের থেকে আরো ভয়াবহ হলো। ছাগলটা এবার মানুষের মতো গভীর আওয়াজে কথা বলতে লাগলো। সে বলল, আমাকে কেউ কোরবানি দিতে পারবি না, দিলে সর্বনাশ করব। আমার পরিবার যেন আতঙ্কিত হয়ে পড়ল। গ্রামের সবাই জানতে পারলো, বাড়িতে লোকজন আসা বন্ধ হয়ে গেল। একটাতে ছাগলটা আচমকা খুঁটি ছিঁড়ে পালিয়ে গেল। আমি আর আমার ভাই সারা গ্রাম খুঁজলাম। শেষমেশ বাড়ির পেছনে পুরোনো বাড়িটারে গিয়ে দেখি ছাগলটা বসে আছে। তার চোখ দুটো আগুনের মতো লাল হয়ে জ্বলছে। কাছেই যেতে পারলাম না। বুকের ভেতর আতঙ্কে যেন কাঁপুনে ধরে গেল আমার। ছাগলটা সেই রাতে বিকট চিৎকার করতে করতে অন্ধকারে মিলিয়ে গেল। পরদিন সকালে বাড়ির পাশের রহমত চাচার উঠোনে ছাগলটাকে মৃত অবস্থায় পাওয়া গেল। শরীরে কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই, কিন্তু মুখে অদ্ভুত এক হাসির মতো বিকৃত একটা ভাব তখনও রয়ে গেছে। সম্পূর্ণ গ্রাম যেন ভয়ে কাঁপতে লাগলো। সেই বছর আমাদের বাড়িতে আর কোরবানি হয়নি। এখনো রাত গভীর হলে মনে হয় বাড়ির উঠোনে কেন অশরীরে চাপা হাসিতে ফিসফিস করে কথা বলছে। ভাবি, সত্যি কি জিনারাই এসে আমার ছাগলটার কোরবানি নিয়ে গেল? বা আমার ছাগলের কোরবানিটা কবুল করলো না? আল্লাহ কি এমনই অস্থির আচরণ করলো আমার সাথে? সেই দিনের কথা মনে পড়লে এই শরীরটা আজও ঠান্ডা হয়ে যায়। এই ছিল আমার ঘটনা। আসসালামু আলাইকুম।